নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 12টা। গুড মর্নিংটা তোমাদের জানাতে পারছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটা যে শুরু করতে। আর আজকে একটা রোদ বৃষ্টি এরকম মিক্সড ওয়েদার। এতক্ষণ যাবৎ রোদ ছিল, কিন্তু এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা ঠিক যেরকম হয় সেই রকম আকাশটা হয়ে রয়েছে। এই আকাশটা দেখতে কি ভালো লাগে না? বেশ একটা মানে মিষ্টি ব্যাপার থাকে এই ওয়েদারটার মধ্যে। বেশ বৃষ্টি আসবে আসবে তার আগের মুহূর্তটা যেরকম হয়, আমার তো খুব ভালো লাগে। আর এখন তো আরও বিশেষ করে এনজয় করতে পারছি ওয়েদারটা এই বিছানায় শুয়ে শুয়ে। তো বিছানা করাই দেখতে পাচ্ছি, এতক্ষণ যাবৎ শুয়েই ছিলাম। ওষুধ ছিল, ওষুধ খেলাম, খেয়ে একটু রেস্ট করছিলাম। ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। না তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, তার উপর দুদিন পর পর যদি কালকে দিইনি, যদি আজ আবার অফ হয়ে যায় তো অসুবিধা। আর তোমরাও সবাই কমেন্ট করছো কেমন আছো কেমন আছো। আগের থেকে অনেকটা বেটার রয়েছে গো। তো ভাবছি লাইভে আসবো, কবে কখন লাইভে আসা যায় তোমরা একটুখানি এই ভিডিওটার কমেন্টে জানিও। তো সেই রকম টাইম মতো একটু লাইভে আসার চেষ্টা করবো। অনেক দিন যাবত লাইভে আসি না, খুব ইচ্ছা হচ্ছে লাইভে আসা। তো কমিউনিটি পোস্ট দিতাম, তো ভাবলাম চলো আজকের ভিডিওতেই বলে দিই যে তোমরা জানাও কবে কখন লাইভে আসলে তোমরা থাকতে পারবে, সুবিধা হবে। আমি তো এখন সবসময় ফ্রি। তো এই যে শান্টু দেখতে পাচ্ছ এখানে শুয়ে রয়েছে। তো খাওয়ার সময়ও হয়ে গেছে, তো ওপরে পাঠাবো রান্নাঘরে যা। তো কালকে তো খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করেছে। কালকে ছিল ডিম, বাবা মাংস আনেনি কালকে। আজকে জানি না এনে দিয়েছে কিনা এখনো পর্যন্ত। তো আনার তো কথা, তারপরে জানি না যদি আজ মাংস না আনে। মার আজকে গল্প আছে। তো কালকে তো ভীষণ মারপিট হয়েছে মায়ের সাথে খাওয়ানো নিয়ে। ও খাবে না আর মা খাওয়াবে, এরকমভাবে ঝামেলা পাকিয়েছে। ডিমটা খেয়ে নিয়েছে কিন্তু ভাত খাবে না, এরকম আর কি। তো আজকে কী হবে জানি না, বলতে পারছি না। আমি রান্নাঘরে যাচ্ছিও না এখন, যা করছে মার সাথেই ঝামেলা পাকাচ্ছে এই আর কি। আমি থাকলে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিই, কিন্তু মা যেহেতু এখন করছে তো মাকে পুরো ঝামেলাটা পোহাতে হচ্ছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে, সাথে থাকো। এখন বাজছে 7:15। এতক্ষণ যাবো তোমরা বসে একটুখানি টিভি দেখছিলাম। আর টিভি ভাই এসেছিলো, বিকেল থেকে বসে একটু গল্প টল্প করেছি। আর আজের তো রথযাত্রা, তো এই আমাদের সামনেই একটা, এই সামনেই মাঠেতে তো রথ তো বড় করে হয়। প্রত্যেকবারে যাই রথের মেলাতে, কিন্তু বৃষ্টি হচ্ছে, এদিকে জানলা খোলা যাবে না, যেটা বলছিলাম। প্রত্যেকবারে যাই রথের মেলাটা বেশ ভালো লাগে আমার। বিয়ের আগে তো কখনো যাইনি মেলায়, রথের মেলায় বিশেষ করে। তো মানে বাবা বলতো রথের মেলায় কেউ যায় না, কাদা এই বর্ষাকালটায়, মানে বৃষ্টিটা যেহেতু হয়। তো রথের আগে তো বৃষ্টি হবেই, আর এবারে তো খুব তাড়াতাড়ি বর্ষা নেমে গেল বলতে গেলে। তো এবারে আর ওই জন্য যাওয়া হয়নি, শরীরটাও ভালো নেই, ওই জন্য আরও যেতে ভরসা পেলাম না এই আর কি। তো অন্যবারে যাই, কেমন একটা লাগছে, মানে সবাই মেলা দেখছি বাড়ি ফিরছে, তো বেশ খারাপ লাগছিল তখন। মেলায় যেতে কার না ভালো লাগে বলো তো। তো আজকে রথে কে কী করলে জানিও। রথ টেনেছি, এই গঞ্জ এখানে রথ বের করেছিলাম, তো রথ টেনেছি। কিন্তু রথের যে মজাটা, একটুখানি মেলায় যাওয়া, একটু ঘুরতে যাওয়া, সেটা তো আর হলো না। অন্যবার যাই, তো সববারের সাথে এবারটা একটু আলাদা। আজকে এখনও চুলটা বাঁধা হয়নি। এই ওখানে বসে টিভি দেখছিলাম, এত পরিমাণে কোমরটা ব্যথা দিচ্ছে, তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে একটু শুলাম। তারপর ভাবলাম না, বিকেল দুপুর থেকে সেই ভিডিও তো করা হয়নি। বৃষ্টিটা কি সুন্দর হচ্ছে না? বেশ ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, গরম কমছে না, একটা ভ্যাপসা পোড়া গরম যাতে বলো না, ঠিক ওই রকম ভ্যাপসা পোড়া একটা গরম। এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। কিন্তু এসি চালালে না, ওই এসির ঠান্ডাটা আবার নিতে পারছি না, ঠান্ডা লেগে যাচ্ছে। কী যে করবো, কোন দিকে যে গেলে ঠিক হবে বুঝে উঠতে পারবো না। আজ শুক্রবার, নিরামিষ। আজকে সকালে খেয়েছিলাম মুগ ডাল। মা শুক্রবার করে মুসুর ডাল করে না, যেমন আমি মঙ্গলবার করে মুসুর ডালটা খাই,
কারণ মুগ ডাল খেয়ে না আমি হজম করতে পারি না, আমার খুব প্রবলেম হয়। তো ওই মাঝে মধ্যে খেলে ঠিক আছে। আর মুগ ডাল আমাদের বেশি খাওয়াও হয় না, এই শুক্রবার করেই বেশি হয় হলে। তো মুগ ডাল আর পোস্ত ছিল আর আলু ভাজা, এই দিয়ে খাওয়া দাওয়া করেছি দুপুরে। আর এখন বাবাকে বলেছিলাম একটুখানি পাউরুটি নিয়ে আসতে, পাউরুটি দিয়ে রচা খেলাম। আর কিরিবাই জিলিপি নিয়ে এসেছিলো, জিলিপি খেয়েছি। আর হচ্ছে যে মিষ্টি এনেছে, মিষ্টিটা এখন আর খাইনি, গা গোলাচ্ছে জিলিপি খেয়ে। তো মিষ্টিটা রাতের দিকে খাবো, যখন খিদে পাবে তখন। এই হচ্ছে ব্যাপার। আজকে মাকে বলেছি রাত্রিবেলা আজকে আর ভাত খাবো না, আজকে হচ্ছে মুড়ি আর পোস্ত দিয়ে খেয়ে নেবো বলেছি। কারণ ভাত দেখলে না আমার গাটাকে অনেক পাকাচ্ছে। খাবার দেখলে মোটামুটি গাটা পাকাতে থাকছে। তো যত খাবার থেকে দূরে থাকা যায় মনে হচ্ছে ভালো। তো কিন্তু সেটা তো করলে হবে না, খেতে তো হবে। তো ওই রকমভাবে রাতে বলেছি ভাত খাবো না, মুড়ি খাবো, পেটটা ভরা নিয়ে দরকার কিছু একটা খেয়ে। বাইরের খাবার তো আর খেতে পারছি না, ফুচকা খেতে খুব ইচ্ছা করছে, খেতে তো পারছি না, এই সময় খেতে হবে। এইবারে যখন ডাক্তার দেখাতে যাব জিজ্ঞাসা করবো ফুচকা খাওয়া যাবে কি না। আমাকে তো এবারে ডাক্তার বলেছিল খাওয়া যাবে না, কিন্তু এবারে বলবো ফুচকা না খেয়ে থাকা যায় বলে তো? বিশেষ করে মেয়েরা ফুচকা না খেয়ে থাকতে পারে? তো খুব কষ্টকর ব্যাপার। চলো ফ্যানটা চালাই, খুব গরম হচ্ছে আর একভাবে কথা বলছি। আর কোমরে তো ব্যথা হচ্ছেই, অনেকক্ষণ যাবৎ বসে আছি। তারপরে এই সামনে থেকে একটা রথ বেরিয়েছিল, ভেবেছিলাম বাড়ির সামনে দিয়েই যাবে, ওই জন্য একটুখানি বেরিয়েছিলাম। এখন তো আর ঘর থেকে বেরোই না সেরকম, একটা বৃষ্টি হচ্ছে, চারিদিকে স্লিপ, আবার পড়ে গেলে অসুবিধা, বেরোই না। তো আস্তে আস্তেই গেছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার রথটা আসলো না। মানে আসলো না বলতে রাস্তা পাশের গলিটা দিয়ে ওই দিকে চলে গেল, এই দিকে আর আসলো না। দেখা ফোন নিয়ে গিয়ে দাঁড়ালাম যে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমরাই দেখতে পেলাম না, তোমাদের সাথে কি শেয়ার করবো। ওই কপালে না থাকলে ঠাকুর দেখা দেবে না, এটা হচ্ছে ব্যাপার। তো ওই বাড়িতে জেনেছি সব জায়গায় ঠাকুরই তো একই, কোথাও বড় কোথাও ছোটো, এটাই। চলো বাবা ঢুকে যাচ্ছে। গ্যাসের ওষুধ খেলাম এখন একটা, মা বললো গ্যাসের ওষুধ খেয়ে নিতে, কারণ ওই চা দিয়ে পাউরুটি খেয়েছি, জিলিপি খেয়েছি, আবার দুপুরবেলা মুগ ডাল খেয়েছি, ওই জন্য আর রিস্ক নিলাম না, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। আর এবারে চলো ভিডিওটা এডিট করি। আজকের মতো দিনটা এতটাই এরমভাবেই কাটিয়েছি। তো শান্তুকে আমি চলে এসেছি এ ঘরে, শান্তু আমার পিছন চলে আসলো, এই সেখানটায় শুয়ে রয়েছে খাটের তলায়। আর আজকে বাবির অফিসে প্রোগ্রাম রয়েছে, ফিরবেন আজকে রাতে, তো খেয়ে দিয়ে শুয়ে যাবে এবারে আর কি। আর সেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা তো মানে আমার ভয়েসের থেকে মনে হয় বৃষ্টির আওয়াজ ছেড়ে, এই ভিডিওটা শুরু করলাম আর বৃষ্টিটা আসলো। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, গরম কোথাও কোনো অংশে কম না, বললে মানে ভ্যাবসা পড়া একটা গরম, এত কষ্ট হচ্ছে কি বলবো, প্রচণ্ড। তো চলো, মা ফোন করছে, একটু কথা বলে নি, আবার আসছে একটু পরে। তো এই যে আমার রাতের ডিনার এসে গেছে। আজকে ডিনারে বললামই মুড়ি খাবো, তো মুড়ি আর এখানে পোস্ত। তো চলো ডিনারটা সারি, তারপরে আসছি কথা। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখালাম তোমাদের কি খেলাম, চুলটা বাঁধলাম, আর এখন বাজে 9:30। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে ছোট্ট একটা ভ্লগের সাথে, ঠিক আছে? টাটা। আর দিদিভাই মিষ্টি নিয়ে এসেছিলো, তো এই যে টিফিন বক্সে করে মা দিয়ে দিয়েছে, খিদে পেলে রাতে খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। চলো এখন আবার শুয়ে পড়বো।